খোঁজ নিতে পারছে না, এটাও একটা ব্যাপার হতে পারে। প্রকল্পের পেছনে সিন্ডিকেট চক্র যতটা সক্রিয়, বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষ ঠিক ততটাই নিষ্ক্রিয়। আর এ কারণেই হয়তো লেছড়াগঞ্জের অনেক প্রকল্প শুধু কাগজে কলমেই থাকে, বাস্তবে আর থাকে না। এবার আমরা এই ইউনিয়নের আসল সমস্যার দিকে নজর দিতে চাই। 25 বছর পর যখন ভূমি জরিপের কাজ শুরু হয়েছে, ঠিক তখন ভূমি রেকর্ড অধিদপ্তরের একটি চক্র গরিব মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। চলছে 10টি মৌজার ভূমি রেকর্ড। প্রথম ও দ্বিতীয় দফার কাজ শেষ, এখন চলছে তৃতীয় দফার কাজ। কুটিমিয়া স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, এখানে ভূমি জরিপের নামে যা চলছে তার একটা নমুনা ধরা পড়ল টিম 360 ডিগ্রির ক্যামেরায়। এটা তো সরকার দিলেন সাইড দিয়ে চাষ। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হলেন এলাকাবাসী। দরখাস্ত করলে 500 টাকা কম লাগে, দরখাস্ত করলে 500 টাকা দিতে হয়, তাহলে এটা কি দরখাস্ত সেটা কেস না, টাকার কথা তো রিসিভি তো এই সে তো উল্লেখ লাগিয়ে দেবে, যে সময় সরকারি গর্ত রিসিভ করতে হয়েছে। ভূমি কর্মকর্তা অস্বীকার করলে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। আবার 1 টাকা দিচ্ছে। অবস্থা বুঝতে পেরে এবার টিম 360 ডিগ্রিকে টাকা দিয়ে ম্যানেজ করতে চাইলেন তারা। এখান থেকে বের হবার পর আরো অভিযোগ নিয়ে হাজির হলেন এই নারী। এই প্রথমে 10-12 হাজার নিচ্ছে, তারপরে নিচ্ছে 16-17 হাজার, আবার এই তারিখও নিচ্ছে 20-25 হাজারের মতো এই তারিখে গেছে। এবার আমাদের গন্তব্য সেলিমপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও পাওয়া গেল বেশ কিছু অভিযোগ। লেখা আছে, আপনি কাকে দিচ্ছেন টাকা? 4000 টাকা দিলাম, ওই 1000 টাকা উনি অফিসে লিখছে, আমরা ফেরত দিচ্ছি। এটা আছে আমার টাকা দিচ্ছি নিজের জন্য, মিথ্যা কথা কয়, এটা কোনো দিব। এই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করলেন। তবে টিম 360 ডিগ্রির উপস্থিতি টের পেয়ে মসজিদে আশ্রয় নিলেন ভূমি জরিপের আরেক কর্মকর্তা। ঘন্টা দুয়েক অপেক্ষার পরও তিনি বের হলেন না। একটু আড়াল হতেই তিনি মসজিদ থেকে বেরিয়ে পালিয়ে গেলেন। দুটো পথ আছে আমাদের সাধারণ মানুষ, তারা ফৌজদারি মামলাও করে দিতে পারে তার বিরুদ্ধে, যদি সে এরকম ভাবে প্রমাণ করতে পারে যে আমার কাছে টাকা নেই এবং টাকাটা তার কাস্টডিতে পাওয়া গিয়েছে, তাহলে এটা প্রুফ, এভাবে তারা যেতে পারে। আবার আমরা যদি তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাই, তাহলে তাকে আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে ডিসমিস করে দিতে পারি। পালিয়ে যাওয়া মানেই প্রস্থান নয়। গরিবের পাওনা লুট করলে কোথাও না কোথাও তো জবাবদিহি করতেই হবে। আমরাও অপেক্ষায় রইলাম কর্তা ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ দেখার অপেক্ষায়। আবারও মানিকের সেই বিখ্যাত উক্তি টেনে বলতে চাই, ঈশ্বর যে পল্লীতেই থাকুক না কেন, এদেশের অসংখ্য বেওয়ারিশ ইউনিয়নের দিকে দায়িত্ব